হাউসবোটে যখন একটা ছোটো গ্রুপ হয় আপনাদের, যে 8-10 জন 15 জন 20 জন পর্যন্ত যখন গ্রুপ হয়, আপনারা হাউসবোট বুকিং করবেন, রুম বুকিং করে বড় হাউসবোটে যাবেন, অথবা আপনারা নিজেরা একটা ছোট হাউসবোট নিয়ে যাবেন। কোন ভ্রমণটা আসলে আপনার জন্য পারফেক্ট হয় হাওরে, এই জিনিসটা আপনারা অনেকেই জানতে চাচ্ছেন। তো ভাবলাম যে আজকে এই বিষয়টা একটু খোলাসা করি, যে কোনটা আপনার জন্য আসলে প্রয়োজন। সেটা হলো যে বড় হাউসবোটে রুম নিয়ে দেখালো 12 জন হইলে বা 14 জন হইলে আপনারা 3টা বা 4টা রুম নিলেন। 8টা রুমের যে হাউসবোটগুলো আছে বা 10টা রুমের যে হাউসবোটগুলো আছে, সেখান থেকে আপনি 3টা-4টা রুম নিয়ে আপনি এভাবে ভ্রমণ করলে ভালো হয়, নাকি আপনারা একটা ছোট হাউসবোট নিলেন যেটা 12 জন থেকে 18 জন 16 জন ক্যাপাসিটি, এইরকম হাউসবোট নিয়ে নিজেদের মতো করে ভ্রমণ করা, অথবা আরও ছোট হাউসবোট নিয়ে ভ্রমণ করা। তো এই বিষয়টা নিয়ে আজকে আমি দুইটারই ভালো মন্দ, ভালো দিক এবং খারাপ দিক, এবং দুইটারই খারাপ দিক নাই আসলে, কোনটা আপনার জন্য পারফেক্ট, আমি দুইটা বিষয়ে বোঝানোর একটু চেষ্টা করব। আমার ক্ষুদ্র জ্ঞানে যতটুকু মনে হয়, আমার কাছে মনে হয় যে এই জিনিসটা খোলাসা করা অ্যাজ এ ট্যুর অপারেটর, ট্রাভেল এজেন্সি যেহেতু আমরা দীর্ঘদিন ধরে চালাই হাউসবোটের বাইরেও, তো সে জায়গাটা থেকে, ট্রাভেল এজেন্সির জায়গাটা থেকে আমরা যেন বলতে পারি। আপনারা জানেন, ইতিমধ্যে জেনে গেছেন যে আমাদের টোটাল 5টা হাউসবোট আছে। 5টা হাউসবোটের মধ্যে আমাদের 3টা হাউসবোট হলো আমাদের নন এসি, এবং 2টা হাউসবোট হলো এসি। নন এসির মধ্যে সবচেয়ে ছোটো হাউসবোট হলো পালকিতে আমাদের টোটাল ক্যাপাসিটি হলো আপনার 6টা রুম পালকিতে, নন অ্যাটাচড ওয়াশরুমের প্রতিটা রুম। একটার করে রুমে যদি 2জন করে থাকেন তাহলে আপনারা 12 জন থাকতে পারবেন। একটার করে রুমে যদি 3জন করে থাকতে পারেন তাহলে 18 জন থাকতে পারবেন। লবি টবি সব মিলে 20-22 জন পালকিতে ট্রিপ করা যায়। এইটাই সবচেয়ে ছোটো বোট। আবার যদি আপনারা একটু বড় বোটের দিকে যান, যেমন মাস্তুল, নন এসি বোটের মধ্যে আপনারা জানেন যে হাওরের সেরা বোট একটা মাস্তুল। তো মাস্তুলে যখন আপনারা যাবেন তখন আপনার 8টা রুম, তখন 8টা রুমে টোটালি মাস্তুলের ক্যাপাসিটি কিন্তু টোটাল 28 জন, 3-24 জন, কিন্তু 28 জন ক্যাপাসিটি এখানে মাস্তুলে। নন অ্যাটাচ 2টা রুম আছে যেখানে 6 জন থাকতে পারবেন বা 5 জন করে থাকতে পারবেন, এইভাবে থাকতে পারবেন। তো এই কারণে 28 জন ক্যাপাসিটির তখন বড়, যদি আপনার 28 জন 30 জন গ্রুপ হন তখন কিন্তু আপনারা এই বড় বোটগুলো কিন্তু আপনারা রিজার্ভ করতে পারেন। আরও যদি আপনাদের চাহিদা থেকে যে এসিতে যাব, তখন কুহিলিকা আছে, বনাঞ্জলি আছে, এটাতেও 8টা করে রুম, আপনারা 22 জন থেকে 28 জন 30 জন পর্যন্ত থাকতে পারবেন এই বোটগুলোতে, বা 35 জনও করতে পারবেন চাইলে লবিতে যদি থাকতে পারেন। আর বড় বোটগুলোতে যেমন কুহিলিকা, বনাঞ্জলিতে প্রতিটা রুমে অ্যাটাচড ওয়াশরুম। এখন দেখেন যে আপনাদের জন্য কোনটা পারফেক্ট। দেখেন, আপনারা যদি 20-22 জন হন, আপনারা যদি একই গ্রুপের হন, আপনাদের যদি মনে হয় যে 2টো ওয়াশরুম দিয়েই আপনাদের চলবে, তখন কিন্তু আপনারা আসলে ছোটো হাউসবোটে যেতে পারেন। ছোটো পালকি কিন্তু একেবারেই ছোটো হাউসবোট না, মিডিয়াম ক্যাটাগরি হাউসবোট। এর চেয়েও ছোটো হাউসবোট আছে, যেমন টাঙ্গুয়া এক্সপ্রেস, এরকম আরও ছোটো ছোটো হাউসবোট আছে। তো এখন তখন দেখা গেল যে 2টা ওয়াশরুম, যেহেতু কমন ওয়াশরুম দুইটা, একটা হাই কমোড একটা লো কমোড, আপনারা যদি মনে হয় যে আপনারা সে 15 জন হন, 12 জন হন, বা 18 জন হন, বা 20 জন হন, এরকম বিভিন্ন ক্যাটাগরি অনুযায়ী দামের কম বেশি হবে। সেটা নিয়ে বিস্তারিত আমাদের সঙ্গে স্ক্রিনে দেখানো নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করলে আপনারা বিস্তারিত জানতে পারবেন, এবং বিস্তারিত প্রতিটা বোটের ব্যাপারে আমাদের এই নাম্বারে ফোন করলেই আমাদের এই যে কয়টা বোট আছে সে কয়টা বোটের ব্যাপারে আপনারা বিস্তারিত জানতে পারবেন এবং বুকিং দিতে পারবেন। এখন আমি জাস্ট জিনিসটা আগে বলতেছি, জিনিসটা একটু বোঝানোর চেষ্টা করি। তখন আপনার ছোটো হাউসবোট যদি আপনারা মনে করেন যে আপনারা 12-15 জন বা 20 জন আছেন, আপনারা যদি আপনাদের মতো করে থাকতে চান, এবং 2টো ওয়াশরুমই আপনাদের হবে, আপনারা যদি মনে করেন যে 2টো ওয়াশরুমই আপনাদের হবে, একটা লো কমোড একটা হাই কমোড, তাহলে কিন্তু আপনারা নিজেদের মতো করে তখন এনজয় করতে পারতেছেন, নিজেদের মতো করে বিভিন্ন জায়গায় দাঁড়াতে পারতেছেন। আর ফুড তো বোটের আছেই, সেটার সঙ্গে আপনারা যদি এক্সট্রা কিছু অ্যাড করতে চান সেটাও করতে পারেন, বা আপনারা এইভাবে বিষয়গুলো কাস্টমাইজ করে নেওয়া সম্ভব। আর সেক্ষেত্রে 2টা ওয়াশরুম, কমন ওয়াশরুম, সেখানে আপনারা আপনাদের মতো করে করতে পারলেন। আর বড় বোটের ক্ষেত্রে বুকিং নিলে আপনারা যদি মনে করেন যে পুরোটা রিজার্ভ নিয়ে করবেন, আপনাদের খরচ একটু বেশি পড়বে, কিন্তু রিজার্ভ নিয়ে করলে আপনারা নিজেদের মতো করতে পারেন। সেক্ষেত্রে আপনারা অবশ্যই একটু আগে ভাগে বুকিং করবেন, না হলে রিজার্ভ পাওয়াটা খুবই মুশকিল। সেকেন্ড অপশনটা হলো, যেমন দেখা গেল যে আপনারা 4 জন আসেন, 8 জন আসেন, 12 জন আসেন, সেক্ষেত্রে আপনারা কিন্তু আপনাদের হাতে কিন্তু সবচেয়ে বেটার অপশনই হলো যে আপনারা যদি বড় হাউসবোটগুলোতে রুম বুকিং করেন। কারণ বড় হাউসবোটগুলোতে যেটা হয়, প্রতিটা রুমই আলাদা, রিসোর্টের মতো যেভাবে, যেমন প্রতিটা রুম আলাদা, হোটেল রিসোর্টের মতো ঠিক সেভাবেই প্রতিটা রুম আলাদা। আপনাদের ভিতরেই অ্যাটাচড ওয়াশরুম থেকে শুরু করে সব ধরনের সুযোগ সুবিধাটা এটা আছে। বড় হাউসবোটের সুবিধা হলো যে লবিটা অনেক বড় হয়, আপনাদের ওপেন স্পেস অনেক বড় হয়, ছাদটা অনেক বড় হয়, সব কিছু মিলায় এই জাতীয় ফেসিলিটিসগুলো যেমন আছে। সেক্ষেত্রে আবার আর একটা ব্যাপার অনেকে মনে
মনে করতে পারেন যে আমার পাশে অন্য ট্যুরিস্ট থাকবে বা এরকম ব্যাপারটা, কিন্তু আমার কাছে মনে হয় এই প্রাইভেসিটা আছে। তারপরেও যদি আপনাদের কাছে মনে হয় যে বড় হাউসবোটে অসুবিধা হচ্ছে, সেক্ষেত্রে আপনারা ছোটো হাউসবোটগুলোতে আপনার রিজার্ভ নিয়েও ঘুরতে পারবেন। এখন রিজার্ভ নিয়ে ঘুরলে যেটা ছোটো হাউসবোটগুলোতে যেহেতু স্বাভাবিকভাবে যেটা হচ্ছে যে ছাদটা একটু ছোটো হচ্ছে, লবিটা একটু ছোটো হচ্ছে, ওপেন স্পেসটা কিন্তু আসলে বড় হাউসবোটে যেরকম বিশাল একটা স্পেস থাকে, বিশাল জায়গা একটা পড়ে থাকে, হাঁটাচলা করা যায় খুব সুন্দর। ছোটো হাউসগুলোতে পারবেন, কিন্তু একেবারেই ছোটো হাউসবোট হলে তো সেক্ষেত্রে আপনাদের চলাচলে বা এই জায়গাগুলোতে একটু অসুবিধা হবে। তবে এটার এই জন্যই বললাম যে দুই রকম একটা পার্থক্য আছে। ছোটো হাউসগুলোতে যেহেতু হাঁটা চলাচলের জায়গাটা মাঝ বরাবর হয় এবং দুই দিকে রুম, সেক্ষেত্রে যদি প্রস্থে বোটটা কম হয় তাহলে হয় কি রুমের সাইজগুলো ছোটো হয়ে আসে, এবং এই জন্য দেখা গেল যে ফ্যামিলি ফ্রেন্ডসরা যদি হয়, সবাই মিলে যদি একই ফ্যামিলির বা কাছাকাছি ফ্যামিলি নিজেদের মতো করে যদি হয়, তাহলে আপনারা ছোটো হাউসবোটে করতে পারেন। আবার যদি মনে করেন যে আপনাদের প্রাইভেসি দরকার আছে, আপনাদের একটু বড় বোট দরকার, একটু ওপেন স্পেস দরকার, তাহলে সেই ক্ষেত্রে আপনাদের বড় হাউসবোটে বুকিং করাটাই সবচেয়ে বেটার আমি মনে করি। তাহলে কোনো ঝামেলা থাকে না, কোনো থাকে না, আপনাদের পছন্দ মতো রুম নিয়ে আপনারা পছন্দ মতো ট্রিপ করতে পারেন। বড় হাউসবোটের খাবার অবশ্যই ছোটো হাউসবোটের চেয়ে একটু ভালো থাকে। প্রিমিয়াম হাউসবোটগুলোতে যদি আপনারা যান, যেমন আমাদের এসি বোট আছে দুইটা, যেমন বনাঞ্চলিতে আমাদের 5টা এসি রুম আছে, কুহিলিকাতে আমাদের 4টা এসি রুম আছে, কুহিলিকাতে আবার প্যানারোমা ভিউয়ের 2টা রুম আছে। তো এইরকম ফেসিলিটিসগুলো যদি চান, যেমন প্যানারোমার যে এই ভিউটা কুহিলিকা যেটা আছে, সেটা কিন্তু আবার আপনি ছোটো হাউসবোটগুলোতে এরকম পাবেন না, কারণ সাধারণত বেশিরভাগ হাউসগুলোতে লবিটা সামনের দিকে হয়। তো এই যে ছোটোখাটো ব্যাপারগুলো আছে, এই ব্যাপারগুলো আপনারা বড় হাউসবোটগুলোতে যদি করেন তাহলে একরকম পাচ্ছেন, আর ছোটো হাউসবোটগুলোতে করলে নিজেদের মতো করতে পারতেছেন। বেশ বড় হাউসবোটগুলোতে আপনারা যে ফেসিলিটিস পাবেন, ছোটো হাউসবোটগুলোতে একটু কনজাস্টেড হয়, তবে অন্য কোনো ধরনের অসুবিধা নেই। কিন্তু নিজেদের মতো করে ঘোরা, নিজেদের মতো করে খাওয়া, নিজেদের মতো করে আনন্দ ফুর্তি করা, যদি খুব বেশি প্রাইভেসি দরকার হয় যে হ্যাঁ সবাই সেপারেট, খুব বেশি সেপারেট থাকবো, এরকম কিছু, ওখানেও আপনি সেপারেট থাকতে পারছেন, কিন্তু অ্যাটাচড ওয়াশরুম দরকার হয়। বিশেষ করে যদি অ্যাটাচড ওয়াশরুমটা যদি আপনার খুব প্রয়োজনই হয়, যদি এটা মনে করেন, তাহলে বড় হাউসবোটগুলোর একটা ব্যাপার আছে। আর বড় হাউসবোটগুলোর এসি বোটের ক্ষেত্রে যেটা বলতেছিলাম যে কুহেলিকা বা বনাঞ্চলতে যখন যাবেন, ওখানে পার্সোনাল বারান্দা আছে, দেখা গেল যে আপনার অ্যাটাচড ওয়াশরুম তো আছেই, তার সঙ্গে পার্সোনাল বারান্দা আছে, এসি সুবিধাটা যেটা আপনার দরকার সেটা বড় হাউসবোটগুলোতে আপনি ভালো পাবেন। কারণ বড় হাউসবোটে বড় জেনারেটর রাখা সম্ভব হয়, এবং যেটা দিয়ে এসি দেয়া সম্ভব হয়। এসিতে খরচও অনেক বেড়ে যায়, এবং সেক্ষেত্রে যদি আপনাদের কাছে মনে হয় যে এসি প্রয়োজনই আছে বা এরকম ব্যাপারগুলো প্রয়োজন আছে, তাহলে আপনার বড় হাউসবোটে শিফট হতে পারেন। আর যদি মনে হয় যে না আপনার এসিটা লাগবে না, এসিটা খুব একটা এসেনশিয়াল না, বা একদম খুব বেশি যে রুমের বিশাল স্পেস দরকার, লবি বিশাল দরকার, ছাদ বিশাল দরকার, এই ব্যাপারগুলো যদি না থাকে, যে হ্যাঁ আপনার ছোটোখাটো ছাদ হলেই চলতেছে, ছোটোখাটো লবি হলে চলো, প্রতিটা লবি আসি, দোলনা আসি, তো এই জিনিসগুলো হলেও যদি আপনার কাছে মনে হয় যে হ্যাঁ আপনারা এইভাবে খুব সুন্দর করে নিজেদের মতো করে করতে চান, তাহলে ছোটো হাউসবোটগুলো আপনারা রিজার্ভ করতে পারেন। রিজার্ভের ক্ষেত্রে সেই ক্ষেত্রে প্রায় একই ধরনের খরচ, যে খুব একটা কম বেশি হয় সেটা না, একেবারে প্রিমিয়াম বোটগুলো বাদে আপনার ছোটো হাউসবোটে নিজেদের মতো ভ্রমণ করতে গেলে দেখা গেলো যে ক্যাপাসিটি আছে 18-20 জনের, আপনারা গেলেন 12 জন, সেক্ষেত্রে তো খরচটা একটু বাড়বেই। আবার যদি হয় যে 18 জনের ক্যাপাসিটির বোট, আপনারা 18 জনই গেলেন বা 20 জনই গেলেন, তো তখন সেক্ষেত্রে আবার খরচটা কমে আসবে। তো এইরকম কিছু বিষয় আছে, এইরকম কিছু বিষয়ে বোটের দিক থেকে অনেক কম বেশি আছে। তো আপনারা যে কোনো ধরনের হাওড়ে আমাদের কাছে, আপনারা জানেন যে নন সি বোট 3টা আছে, আপনার হলো পালকি, কাগজের নৌকা, মাস্তুল, এবং এসি বোট 2টা, বনাঞ্চলি, কুহিলিকা। এছাড়া ছোটোখাটো আমাদের কাছে কিছু বোট আছে, টাঙ্গুয়া এক্সপ্রেস, হ্যাঁ, এই জন্য হোয়াইট ফাল, এই যে ছোটোখাটো কিছু বোট আছে, যে বোটগুলো আপনারা চাইলে আমাদের কাছে রিজার্ভ করতে পারেন। বা আপনারা শুক্র শনিবারের বুকিংটা আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়। শুক্র শনিবার যদি হয় ট্রিপ, তাহলে অবশ্যই আপনারা 15-20 দিন আগে বুকিং করে রাখবেন, কারণ বুকিং করে না রাখলে আপনারা আসলে পুরো হাউস বোটটা পাওয়াটা খুব কঠিন ব্যাপার আছে। সাপোজ দেখা গেল যে কুহিলিকাই ধরলাম, যে বড় হাউসবোটগুলো পাওয়া মুশকিল আছে, ছোটোগুলো তো আসেই মুশকিল। তো আপনার দেখা গেল যে 2টা রুম বা 3টা রুম বা 4টা রুম বুকিং আছে, তখন সেক্ষেত্রে কিন্তু খুব মুশকিল হয়ে যায়, ওই গেস্টারকে তো ফেরত দেওয়া যায় না। এই জন্য একটু আপনারা রিজার্ভের ক্ষেত্রে আপনারা আগে আপনারা বুকিং করবেন। তো এই স্ক্রিনে দেখানো নাম্বারটাতে আপনারা সব ধরনের সার্ভিস আমাদের কাছ থেকে পেয়ে যাবেন। তো ভালো থাকবেন, আজকের মতো এখানেই রাখলাম, পরবর্তীতে আবার কথা হবে, আমাদেরকে ফোন দিবেন, আমরা সার্বক্ষণিক আপনাদের সেবায় নিয়োজিত আছি। তো আজকের মতো এখানেই রাখলাম।